হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর জীবনবিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের পেজ 309 পেজের সেট 5 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের সমস্ত শর্ট কোশ্চেন নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ওকে। এবং যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই নম্বরে মেসেজ করো 8145150357। এই নম্বরে মেসেজ করবে, তাহলে আমি তাকে সেই গ্রুপে জয়েন করে দেবো, ঠিক আছে। আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবো। এবার আসি কোশ্চিনে। প্রথমে আসি আমরা গ্রুপ এর কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে। গ্রুপে বলেছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। তো প্রথম কোশ্চিন আছে, দেখো প্রথম কোশ্চিন বলেছে যে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে নিম্ন শ্রেণীর উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে কি বলে? অ্যান্সার হবে ট্যাকটিক চলন বলা হয়। যে বাহ্যিক উদ্দীপকের প্রভাবে নিম্ন শ্রেণীর উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলে, ওকে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে একটি অ্যান্টি কিটোজেনিক হরমোনের নাম বলো। অ্যান্সার হবে ইনসুলিন। ইনসুলিন হলো একটি অ্যান্টি কিটোজেনিক হরমোনের নাম। নেক্সট বলছে বল ও শকের সন্ধির উদাহরণ হলো অপশন বি উরু সন্ধি। বল ও শকের সন্ধির উদাহরণ হলো উরু সন্ধি। নেক্সট মস্তিষ্কের কোন অংশ দেহের অনাল গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে? অ্যান্সার হবে অপশন বি হাইপোথ্যালামাস। মস্তিষ্কের কোন অংশ দেহের অনাল গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে অপশন বি হাইপোথ্যালামাস। তারপরে বলছে কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের আকার স্পষ্ট হয়? কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের আকার স্পষ্ট হয়? অ্যান্সার হবে অপশন বি মেটাফেজ দশায়। তারপরে নেক্সট যে একটি পক্ষী পরাগী ফুলের নাম হচ্ছে তোমার শিমুল। নেক্সট কোনটি ক্রোমোজোমের আম্লিক প্রোটিনের অন্তর্ভুক্ত? অ্যান্সার হবে অপশন সি ট্রিপ্টোফ্যান। কি বলতো? ট্রিপ্টোফ্যান। অ্যান্সার হবে অপশন সি ট্রিপ্টোফ্যান। নেক্সট বলছে 3 কন্যা আছে এমন দম্পতির চতুর্থ কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? অ্যান্সার হবে অপশন বি 50%। তারপরে নেক্সট বলছে দুটি সংকর কালো গিনিপিগের সংকরণে কত শতাংশ বিশুদ্ধ কালো গিনিপিগ পাওয়া যাবে? এটা অ্যান্সার হবে অপশন এ 25%। নেক্সট 10 নম্বর হচ্ছে মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেন কে? নাচের ভাষা আবিষ্কার করেন অপশন ডি কার্ল ভন ফ্রিস মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেন। ইওহিপাস কোন প্রাণীর সঙ্গে সম্পর্কিত? অ্যান্সার হবে অপশন সি ঘোড়া। ইওহিপাস কোন প্রাণীর সঙ্গে সম্পর্কিত? সেটা হচ্ছে ঘোড়া। তারপরে নেক্সট কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে মধ্যপ্রদেশ, অপশন ডি। তারপর বলছে এসপিএম দ্বারা সাধারণত যে প্রকার ঘটে তা হলো বায়ু দূষণ ঘটে। নেক্সট উত্তর পূর্ব ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশের যে হটস্পটের অন্তর্গত সেটি হচ্ছে পূর্ব হিমালয়, ওকে। তারপরে 15 নম্বর কোশ্চিন দেখো। 15 নম্বর কোশ্চিন বলেছে প্রদত্ত কোনটি শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ হতে পারে? অ্যান্সার হবে অপশন বি সুন্দরী গাছের লবণ সহনের ক্ষমতা। এগুলো আমাদের গ্রুপ এর এমসিকিউ কোশ্চিনের অ্যান্সার। এবার আসবো আমরা নেক্সট গ্রুপ বিতে, ঠিক আছে। গ্রুপ বি অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো গ্রুপ বি এর দেখো, গ্রুপ বি এর শূন্যস্থান পূরণ করো। প্রথমটা নিয়ে করি। বলছে ড্যাশ হরমোন উদ্ভিদের জরা বিলম্বিত কারণে সাহায্য করে? অ্যান্সার হবে সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের জরা বিলম্বিত কারণে সাহায্য করে।
নেক্সট, পশ্চিমবঙ্গে রেড পান্ডা সংরক্ষিত হয় ড্যাশ, অ্যান্সার হবে সিঙ্গলীলা। পশ্চিমবঙ্গে রেড পান্ডা সংরক্ষিত হয় সেটা হচ্ছে সিঙ্গলীলা রেড পান্ডা। 3 নম্বর বলছে স্ত্রী দেহকে হোমোগ্যামেটিক সেক্স বলে, ড্যাশ ইসকে হোমোগ্যামেটিক সেক্স বলে, অ্যান্সার হবে স্ত্রী দেহ বা XX ক্রোমোজোম বিশিষ্ট জীবকে, মানে XX ক্রোমোজোম বিশিষ্ট জীবকে হোমোগ্যামেটিক সেক্স বলে বা স্ত্রী দেহকে হোমোগ্যামেটিক সেক্স বলে। হলো। নেক্সট 4 নম্বর বলছে ডারউইনের মতে জীবন সংগ্রামের জয়ী জীব ড্যাশ বলে বিবেচিত হয়, অ্যান্সার হবে যোগ্যতমের উদ্বর্তন হিসেবে বিবেচিত হয়, যোগ্যতমের উদ্বর্তন হিসেবে বিবেচিত হয়। ড্যাশ একটি প্রাথমিক বায়ুদূষক পদার্থ, সালফার ডাইঅক্সাইড, SO2, সালফার ডাইঅক্সাইড একটা তোমার প্রাথমিক বায়ুদূষক পদার্থ। তারপর নেক্সট, বনচাঁড়ালের পার্শ্বপত্রে ড্যাশ চলন দেখা যায়, অ্যান্সার হবে প্রকরণ চলন দেখা যায়, বনচাঁড়ালের পার্শ্বপত্রে প্রকরণ চলন দেখা যায়। তারপরে নেক্সট 3 নম্বর, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। আর তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও। ওকে, এবং গ্রুপে জয়েন হতে হলে আমার এই ভিডিও ডেসক্রিপশন যে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, এবং যদি গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে সেখানেও ডাইরেক্ট জয়েন হতে পারবে। 3 নম্বর বলছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। প্রথমে দেখো 1 নম্বর বলছে যে মেটামরফোসিস, অ্যান্সার হবে অপশান টি, সি থাইরক্সিন। দ্বিনেত্র দৃষ্টি, এটা অ্যান্সার হবে অপশান ডি, দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা। অসম্পূর্ণ প্রকটতা, এটা হবে সন্ধ্যা মালতী, মানে অসম্পূর্ণ প্রকটতা উদাহরণ। বায়ু দূষক হবে অপশান এ ব্রঙ্কাইটিস। আর ওয়াটার শাক হচ্ছে অপশান বি উড। ওকে, তারপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথমে বলেছে জিব্বেরেলিন হরমোন বংশগত খর্বতা দূর করে, জিব্বেরেলিন হরমোন বংশগত খর্বতা দূর করে, এটা অ্যান্সারটা কী হবে? সত্য হবে। তারপরে যে সকল সরীসৃপের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত, সকল সরীসৃপের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত, এটা অ্যান্সারটা কী হবে? মিথ্যা হবে, ফলস হবে। তারপরে বলছে যে ট্রাইটানোপিয়াতে ব্যক্তি নীলবর্ণ চিনতে পারে না, এটাও কী হবে? সত্য হবে। ফুলের ডিম্বাশয়টি ফলে পরিণত হয়, এটা কী হবে? সত্য হবে। ক্যাকটাস একটি হলোফাইট, এটা মিথ্যা হবে। ঠিক আছে, এইগুলো আমাদের সত্য মিথ্যার অ্যান্সার। এবার আসি আমরা একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন বলেছে যে দুটি প্রায় বিপন্ন প্রজাতির উদ্ভিদের নাম লেখো। বিপন্ন উদ্ভিদ বলছে যে সমস্ত উদ্ভিদ প্রায় শেষের দিকে। অ্যান্সার হবে সর্পগন্ধা, কলসপত্রী। আরও অনেক হতে পারে, আরও অনেকটা কিছু হতে পারে। একটা হচ্ছে তোমার দুটো নাম বলতে বলেছে, দুটো হচ্ছে একটা হচ্ছে সর্পগন্ধা, একটা হচ্ছে কলসপত্রী। বলছে মধুমেহ রোগের কারণ কি? মধুমেহ রোগের কারণ হচ্ছে, আমি এখানে লিখেছি দেখে নাও, যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন কম নিঃসরণের কারণে মধুমেহ রোগ হয়। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোনের কম নিঃসরণের ফলে তোমার মধুমেহ রোগটা হয়। নেক্সট বলছে উদ্ভিদ কোষ মাইক্রোটিউবুল, প্রাণী কোষ ইস টু ড্যাশ, অ্যান্সার হবে সেন্ট্রিওল। কী হবে? সেন্ট্রিওল। তারপরে বলছে যে একটি পুরুষ মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কয়টি? অ্যান্সার হবে 44টি বা 22 জোড়া। একটি পুরুষ মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা হচ্ছে 44টি। তারপরে কোশ্চেন দেখো যে সুন্দরবনের মধ্যে ভারতের কোন অঞ্চলে পড়ে? পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা। সুন্দরবন ভারতের কোন অঞ্চলের মধ্যে পড়ে? সেটা পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলায়। বলছে বি সদৃশ্যটি বেছে নিয়ে লেখো, এখানকার অ্যান্সার হবে এসপিএম। ঠিক আছে, তারপরে বলছে পিবিআরটি হচ্ছে স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কে তথ্য ও জ্ঞান নথিভুক্ত রাখা। তাহলে পিবিআর এর কাজ কি? যে স্থানীয় জীববৈচিত্র্য সম্পর্কে তথ্য ও জ্ঞান নথিভুক্ত রাখা। লাস্ট কোশ্চিন যে ইউটিফিকেশন কেন হয়? আর ইউটিফিকেশন অ্যান্সারটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে।
ইউট্রিফিকেশন কেন হয় তার অ্যান্সারটা আমি নিচে লিখেছি, দেখো। জলাশয়ে কৃষিক্ষেত্র থেকে আসা রাসায়নিক সার জলে মেশার ফলে পুষ্টির মাত্রা বৃদ্ধি পায়, ফলে শৈবালের অত্যাধিক বৃদ্ধি ঘটে এবং ইউট্রিফিকেশন হয়। ওকে, এইগুলো আমাদের জীবনবিজ্ঞানের 5 নম্বর সেটের পেজ 309 যে স্কুলটা আছে সেই স্কুলের সমস্ত শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।